ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितां च अनर्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलौ समर्पयतु उन्नतमुज्ज्वलरसांसभक्तिश्रियां हरिपुरतसुन्दरद्युतिकदम्ब सन्दीपितो सदा हृदयकन्दरे स्फुरतु वशचिनन्दन। वन्देऽहं नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते श्रीचन्द्रमोहन देववर्मिति नामिने श्रीगुरवे नमः। परम गुरवे नमः। परात्पर गुरवे नमः। परमेष्ठी गुरवे नमः। सखीभ्यं नमः मञ्जरीभ्यं नमः। राधाकुण्डसमाश्रये राधापदसेवापरं साधुठाकुरभृत्यवर्यं वन्दे गोपालदासकं मणिपुरिकुलरत्नं साधुकुलभूषणं गौरपादपद्मभृङ्गं श्रीगौराङ्गीं दायिने मञ्जलालिजुतस्तश्रीभृङ्गमञ्जरीनामिने साधु ठाकुरकं वन्दे भुवनेश्वरनामिने। श्रीगुरवे नमः। परम गुरवे नमः। परात्पर गुरवे नमः। सखीभ्यं नमः मञ्जरीभ्यं नमः। सर्वसद्गुणसम्पन्नान् सर्वानर्थनिवर्तकान् श्रीमन्नरोत्तमप्रभो सखवर्गानहं भजे। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीवगोपाल भट्ट दास रघुनाथ। আমি এছই গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। এছই গোসাই যবে ব্রজে কৈলাবাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। এছই গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য সেবায় অবশ্য পাইবে। শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম গীয়তাং গীয়তাং মুদা, চিন্ততাম চিন্ততাম ভক্ত চৈতন্য চরিতামৃতম। নিগম কল্পতরু গলিত ফলম শুকমুখদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভবিভাবুকা। শ্রী গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর থোড়াঙ্গি আজার গায়ে শ্রীমদ ভাগবত প্রবচনে হাবি বৈষ্ণব গিরিগিথানি রে শতকোটি দণ্ডবত কাকরিয়া অ্যাডমিন গিরিগিথানি চেতা আসি পেশকার পরিচালক 12 শুভাকাঙ্ক্ষী বৈষ্ণব গিরিগিথানি হাবি চরণে শতকোটি দণ্ডবত কাকরিয়া। আজিকার সংক্ষিপ্ত শ্রীমদ ভাগবত প্রবচন বিশেষত বিপর্যস্ত পরিবেশে আবহাওয়ার মাঝে হাবিও লাড়াবাংতা আসি। একমাত্র ভগবান নৃসিংহদেব ব্যতীত আমার রক্ষা করার ডাক্যও নেই। হাবিয়ে প্রভুর চরণে ক্ষমাকাত করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় ভগবান শ্রী নৃসিংহদেব কি জয়। উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্तं সর্বতোমুখং সিংহং ভীষণং ভদ্রং মৃত্যু নমাম্যহম। শুধু বৈষ্ণব বৃন্দ, চলের ভাদ্র মাস আমার গৌরীয় বৈষ্ণবর জীবনে খুব তাৎপর্যপূর্ণ মহান রে ভাদ্র মহান। এই মাহাত মাঝে জ্যোতিষমতে যে মাহার পূর্ণিমার অন্ত ভাদ্র মানে ভদ্রা নক্ষত্রে গিয়ে অর্গা হনি ভাদ্র মহান
তো ভাদ্র মাসে বৈষ্ণবর কৃত্য আগক্সা কিসারে বললেন, প্রথমত এ মহাত্মা যে অনাদির আদি গোবিন্দ অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশ আছে। অনাদির আদি গোবিন্দ অষ্টাবিংশ চতুর্যুগের সেই দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষর অষ্টমী তিথি হর্ষণ যুগে রোহিণী নক্ষত্রে জগতে প্রকটিত হয়েছিল। সেই মহাষ্টমী তিথি শ্রীকৃষ্ণ জয়ন্তী ভাদ্র মাসে 12 শুক্লপক্ষর ভাদ্র মাসের শুক্লপক্ষর অষ্টমী তিথি মানে বিশ্বভানুনন্দিনী শ্রীমতী রাধারানী মদন মোহিনী রাধার জন্মতিথি আবির্ভাব তিথি আছে রাধাষ্টমী ভাদ্র মাসে। যেদিন শ্রীমতী রাধারানীর আবির্ভাব অষ্টমীর পরবর্তী মাথাঙ্গর যে নবমী তিথি, নবমী তৈরি নবমীমাং সমারভ্য পূর্ণিমা তিথৌ পূর্ণিমা পর্যন্ত 7 দিন ব্যাপী পরীক্ষিত মহারাজ প্রায়ক বেশন করিয়া শ্রীমৎ ভাগবত শ্রবণ করেছে। অর্থাৎ ভাগবতের আবির্ভাব তিথি আনো এই ভাদ্র মাসে। তাহলে ভাদ্র মাসে ভগবান গোবিন্দ কৃষ্ণ শ্রীমতী রাধারানী বার শ্রীমৎ ভাগবতম প্রকটম তিথি আন কোথায় আসে ভাদ্র মাসের কোটি কোটি প্রণাম। এ ভাদ্র মাসে যে কৃষ্ণপক্ষর একাদশী তিথি এদিনেতে শ্রীধাম বৃন্দাবনে 84 ক্রুশ বৃন্দাবন পরিক্রমা করা নিয়ে আরম্ভ করতারা। আমি যেটা বৃন্দাবনে তো বহু দূরিয়ে আসি, আমিও এই ভাদ্র মাসে পরিক্রমা বলে ভাদ্র পরিক্রমা করলাম, বিভিন্ন লেফামে পরিক্রমা করিয়া কোথায় আসে ভাদ্র মাসে আপনাদের হরিকথা শ্রবণ মঙ্গলময় বঞ্ছা কল্পতরু ভক্তকৃপাসিন্ধো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ভাগবতম পঞ্চম স্কন্ধ 20 अध्याय श्री शुक उवाच ओतो परम प्लक्षादिनं प्रमाण लक्षणत संस्थानत वर्ष विभाग उपवर्ण्यते। এই পঞ্চম স্কন্ধে যে বিভিন্ন বর্ষের বর্ণনা করেছিল ভগবান, আজিকা সেই 20 অধ্যায়ে আজিকা মাতে ওতো প্লক্ষাদীনম প্রমাণ লক্ষণ সংস্থানত বর্ষ বিভাগ উপবর্ণতে। অথ প্লক্ষাদীনম প্লক্ষ সহ থাইল হের বাকি তার বর্ণনা করু দিতে হে আমাদের जम्बूदीप अयं यावत् प्रमाण विस्तारस्तावता खरोदधि उदधिना परिवेष्टितः यथा मेरु जम्बू आख्यान लवण उदधि ओपि विदिगुण विशलेन प्लक्ष आक्षेन परिक्षिप्तः परिखा बाह्यो उपवनेन प्लक्षः जम्बू प्रमाणं दीप आख्य करो हिरण्मय उत्थित यत्रो अग्नि उपास्ते सप्तजीव हो ऐश्य अधिपति प्रियव्रत आत्मज इध्रो जिन्म स्मर दीपं वर्षप्त दीप वर्षाणि विभज्य सप्त वर्षनामैभ्यो आत्मजैभ्यो आकलस्य स्वयं आत्मजुगेन उपररामः। जम्बूदीप आरभ्य जम्बूदीप अयम् এম তাকা জম্বুদ্বীপর কথা পইলাকা মাদের তাকে সারে বলতে यावत् प्रमाणम সুমেরু পর্যন্ত সেই জম্বুদ্বীপ অয়ম যাবৎ প্রমাণ বিস্তার। জম্বুদ্বীপ যতহান বিস্তারিছে কতহান মাতিলতে আগে যে 1 লক্ষ যোজন অর্থাৎ 8 মাইলে 1 যোজন অর্থাৎ 8 লক্ষ যোজন ছিল, 8 লক্ষ মাইল পরিবেষ্টিত হয়েছিল, বিস্তৃত হয়েছিল। তাই জম্বুদ্বীপ অহন ক্ষীর উদধিনা অর্থাৎ খার উদধিনা লবণ সমুদ্র এই জম্বুদ্বীপে বেরহান দিয়া পরিবেষ্টিত বেরহান দিয়া আছে। মেরু জম্বু আখ্যান লবণ উদধি অপি তো
দ্বিগুণ বিশালেন প্লক্ষ আক্ষেন পরিক্ষিপ্ত যথা পরিখা বায়ু। সে জম্বুদ্বীপর বারেধে বিস্তার গতি আনিছে বলতে 8 লক্ষ, জম্বুদ্বীপ বিস্তার ছিল 8 লক্ষ মাইল এবং তারে বেড়াহান যে ছিল লবণ সমুদ্র। এছাড়া লবণ সমুদ্রের বারেধে গিয়ে আবার জম্বুদ্বীপর বারেধে থাইতা প্লক্ষদ্বীপ। প্লক্ষদ্বীপ কতি আনিছে বলে প্লক্ষদ্বীপ এটা জম্বুদ্বীপর দ্বিগুণ, অর্থাৎ 16 লক্ষ মাইল বা 2 লক্ষ যোজন বিস্তার। প্লক্ষদ্বীপর প্লক্ষ জম্বু প্রমাণ দ্বীপাক্ষ হিরণ্ময় উত্থিত यत्र अग्नि उपास्ते। সেই প্লক্ষদ্বীপ বিস্তারিত 16 লক্ষ মাইল। প্লক্ষদ্বীপের স্বর্ণর হুনার সারে ডাঙর উজ্জ্বল প্লক্ষ সোপান, ডাঙর সোপান নাঙাছে প্লক্ষ সোপান। এই প্লক্ষ সোপান সেই প্লক্ষদ্বীপে সেই প্লক্ষদ্বীপ মাঝে সপ্তশিখা সমন্বিত জিয়াগো লাগিছে মহা অগ্নি আগো প্রজ্বলিত আছে যেগুলো সপ্তশিখা। এর মাঝে কিতা বলতে যে হিরণ্ময় উত্থিত যত্র অগ্নি সপ্তজিহ্ব, সপ্ত অগ্নি মাঝে প্রজ্বলিত আছে যে প্লক্ষ সোপার নাং অনুসারে নাঙ্গা প্লক্ষদ্বীপ। প্লক্ষদ্বীপের মহারাজা ওদের কুঙ্গবুদ্ধে রাজা পালুছে কুঙ্গবুদ্ধে মাঝে প্রিয়ব্রত আত্মজ ইন্দ্রজিহ্ব। সে ইন্দ্রজিহ্ব বলে মহারাজা আগের মাঝে প্রিয়ব্রত কৃতজ্ঞ তার মাঝে রাজা পালুছে বারো তার দ্বীপে গড়ে তার পিতক 7 গণ নাংন 7 ভাগ করিয়ে তা এটা হাবিরাং কাট করিয়া লমিয়া পিতক 7 রাং ভাগ করে দিয়া লমিয়া তা জ্ঞান করিয়ে দাও দিয়ে লমিয়া আত্মজৈব আকলস্য স্বয়ং আত্মযুগেন উপরে রাম। শেষে পিতকিরাং রাজ্য ভার অর্পণ করে নিজে ভগবত ভজনে আত্মগত আছে। শিবম জবসম সুভদ্রম শান্তম ক্ষেমম অমৃতম অভয়ম ইতি বর্ষানি তেষু গিরয়ো নদ্যোচ সপ্তো অভিজ্ঞাতমনিকুট বজ্রকূট ইন্দ্রসেন জ্যোতিষ্মানঃ সুপর্ণঃ হিরণ্যস্থিভঃ মেঘমাল ইতি সেতু শৈলা অরুণা নৃমানা অঙ্গিরস সাবিত্রী সুপ্রভাত ঋতম্ভরা সত্যম্ভরা ইতি মহানদ্যয়াসম জলো উপস্পৃশন বিধূত রজস্তোম হংস পতঙ্গ ঊর্ধ্বায়ন সত্যাঙ্গ সঙ্গ চত্তার বর্ণা सहस्र आयुषो विबुधो उपम संदर्शन प्रजना सर्गद्वारम त्रया विद्या भगवंतम त्रयीमयम सूर्य आत्मम उजजन्ते। एमताका সেই প্লক্ষদ্বীপে 7 যে বর্ষ মাতলো তা 7 নাং সেটা গিয়া মহারাজ সেই প্রিয়ব্রতর পৃথক ইন্দ্রজিহ্বর পৃথক 7 গণ নাং অনুসারে নাংতা কিতাব শিব যবস সুভদ্র শান্ত ক্ষেম অমৃত অভয়। এর সপ্তগী পৃথক নদীর নাঙে 7 বর্ষ নাং। সপ্তবর্ষ এর মাঝে সপ্ত সমুদ্র আছে, সপ্ত নদী আছে, সেই সপ্ত পর্বত 7 গো পর্বত আছে। পর্বত তার নাম কিতাব মণিকূট বজ্রকূট ইন্দ্রসেন জ্যোতিষ্মান সুপর্ণ হিরণ্যস্থিব মেঘমাল। এটা 7 গো পর্বত সেই প্লক্ষদ্বীপে। 7 পবিত্র নদী কিতা কিতা বলতে অরুণা নৃমনা অঙ্গিরসী সাবিত্রী সুপ্রভাতা ঋতম্ভরা সত্যম্ভরা। এটা কতিয়ান পবিত্র হিসেবে বলতে সেই পবিত্র জলতা আজি ইয়াসাং জল উপস্পর্শন নিধূত রজস্তম। সেই পবিত্র জলতা স্পর্শ মাত্রই আচমন করানি মাত্রই ডাঙর দা মানে রজতম গুণ সম্পূর্ণ বিধূত হইয়া বলে সত্য গুণে স্থিত হয়ে যাওয়া সেই প্লক্ষদ্বীপের মানবতা এবং টাঙ্গি সীতা সেই দেশ মাঝে যেটা আসি ও তার মধ্যে 4 বর্ণ এর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বললাম, কিন্তু সেই প্লক্ষদ্বীপে কিতা কিতা বলতে 4 বর্ণ হেতু সীতা হংস পতঙ্গ ঊর্ধ্বায়ন বার সত্যাঙ্গ এর 4 বর্ণ বাস করতারা। এর মাঝে টাঙ্গি
वर्णा सहस्र आयुषा विभुदा संदर्शन प्रजान सर्गधारं त्रयी विद्याया এর মাঝে দাঁড়িয়ে বেদমার্গ কর্মমার্গ অবলম্বন করে ভগবত ভজন কর্তারা বারো এর মাঝে ভজনের মূল বস্তু আনিলটা সূর্যরূপে সেই ভগবান ভগবানরে সূর্যরূপে উপাসনা এক কর্তারা আজি সূর্যদেব কিন্তু ভগবানের ডাঙর প্রতিনিধি আগো কারণ গীতা হাতেও আমি দেখরাংটা ভগবান মাতিলটা যে পৈল্লাকা বিবস্বান মনবে প্রাহ মনোরিক্ষা কবে অমৃত ভগবান মাতিলটা যে এ পবিত্র জ্ঞান হেন এই পৈলাকারে দিয়েছিল বিবস্বান সূর্যারে সূর্যই তার পুত্র দিলে বিবস্বান মনবে মনুরে দিয়াছিল মনু ইচ্ছা করে দিয়েছিল এই যে পরম্পরা হেন সূর্যবংশ সৃষ্টিতে সূর্যদেব সূর্যদেব ভগবানের প্রতিনিধি আর সেই হিসাবে প্লক্ষদ্বীপ সেই পবিত্র আত্মাতায় কারে ভজন করতে আলাদা সূর্যদেবরই ভগবানের প্রতিনিধি হিসেবে ভজন করতে আলাদা প্রত্নস্য বিষ্ণু রূপম যৎ সর্তমর্তস্য ব্রহ্মণ অমৃতস্য চ অমৃতোচ্চ সূর্যাত্ম হৌমিতি তাই ভজন করতারা মন্ত্র আনতে জ্ঞান বলতে প্রত্নস্য বিষ্ণু রূপম যৎ এই প্রত্নদ্বীপতে মাত্রা সূর্যদেবরে আমি স্মরণ করারাম তারা যেগো পুরাণ পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর প্রতিবিম্ব স্বরূপ বিষ্ণুই আরাধ্য ভগবান হে কিন্তু তার আঙ্কের বেদে তার সৃষ্টি এটা কিন্তু সেই সূর্যদেব তার প্রতিনিধি এখান তাই প্রমাণ করতারা সূর্য সম্বন্ধে সূর্যকুঙ্গ এই ধায়ে আমি দেখতাম এটা যে প্লক্ষদ্বীপরে তাই সূর্যর উপাসনা করতারা বারো বিভিন্ন দ্বীপ যেটা আছে পরবর্তীতে আইসে কুশদ্বীপ শাল্ললে দ্বীপ এটাই কোনো আগে বায়ুর উপাসনা করতারা কোনো আগই উপাসনা করতা সূর্যর কোনো আগর চন্দ্রই কোনো আগর স্বয়ং প্রাণর উপাসনা করতারা কিন্তু বেদে মাতের কিতা ভীষাস্মাৎ বাত প্রভৃতি ভীষাদিতি সূর্য ভীষাদস্মাৎ অগ্নি চন্দ্রেচ্চ মৃত্যু ধাবতি পঞ্চমা সে ভগবান পরম পুরুষর ভয়ে তার আদেশে জ্ঞান করে তা अस्मात बात भगते वायु हेन বহন করে বারো উদয়তি সূর্য সূর্য মহান করে উদয় বারো অগ্নিচ अस्मात ইন্দ্র অগ্নি মৃত্যু হাবি সে ভগবানের ভয়ে যথা নিয়মে পরিচালিত হইতে অর্থাৎ সবার মূলে জ্ঞান সর্বকারণ কারণম অনাদিরাদি গোবিন্দ প্লক্ষাদিষু পঞ্চষু পুরুষানামায়ুরেন্দ্রিয়মজসহ বলম বুদ্ধির্বিক্রমইতি চ সর্বেষামোৎপত্তি কি সিদ্ধির বিশেষণো বর্ততে হে রাজন প্লক্ষ আদি পাঁচ দ্বীপ যে আসি এর ইন্দ্রিয় মানুর পুঞ্চি ইন্দ্রিয়র বল দৈহিক শক্তি বিক্রম প্রায় হাবিয়েই মান্না হয়েছে প্লক্ষ সমান ইক্ষুরোষ উদকেন আবৃত যথা তথা দীপ ওপি স্বাল্ললহ দ্বিগুণ বিশাল সমানেন সূরা উদেন আবৃত পরিবৃঙ্গাতে সেই প্লক্ষ দ্বীপর চারিবারা দেবার ইক্ষু সমুদ্র ইক্ষুরোষ সমুদ্র অনেক বেড়াহান দিয়ে আসে তা সেই প্লক্ষদ্বীপর বারেদে ইক্ষু সমুদ্রের বারেদে গিয়ে থাইকা তা শাল্লল দ্বীপ শাল্লল দ্বীপে ওর আয়তন জানতে কোথায় নিয়ে তা বলতে দ্বীপ ওপি দ্বিগুণ বিশাল প্লক্ষদ্বীপর দ্বিগুণ সেখাটা সে তার বারেদে আসে সেই শাল্লল দ্বীপ প্লক্ষদ্বীপ শিলটা কোথায় বললে 16,000 মাইল বা 8,000 যোজন বিস্তৃত আর প্লক্ষ দেয় আমার শাল্লল দ্বীপ সেটা বর্তমানে 4 লক্ষ যোজন বা 32 লক্ষ মাইল বিস্তার সেই শাল্লল দ্বীপর চারিদিকে বারো বেড়াহান দিয়া আছে তাকে যা বলে সুরা সমুদ্র তত্র শাল্ললে প্লক্ষয়াম আজস্যং বাবকিল নিলয়াহু ভগবতো ছন্দস্তুতঃ পতত্রী রাজস্য সা দ্বীপ হুতয়ে উপলক্ষ্যতে সে শাল্ললে দ্বীপে এবার ডাঙর করিয়া প্লক্ষয়া মাসম শাল্ললে বৃক্ষ সোপান আছে শাল্ললি মানে আমি যে তারে ওই
তেরার সোপা বলে রাখতো শিমুল বৃক্ষ, সেই তেরার সোপা তান বেড়ান দিয়ে আছে। তার আয়তন গান বারো কতিয়ান বলতে মাতের দাম সাল্ললি দ্বীপর আয়তন হয়েছে এটা উপলক্ষ্যতে আহু ছন্দস্তুত পতত্রী রাজস্ব সাদি বহুত এসে সাল্ললি বৃক্ষ কতিয়ান ডাঙর হিসেবে বলতে 100 যোজন বা 800 মাইল বিস্তৃত, উচিয়ে তা বারো 1100 যোজন বা 8800 মাইল উচিছে গোসখানে ভাবি মাত্রা কথা পণ্ডিত গিরেগি থাকি মাত্রা কথা কিতা বললে বিশাল সপাত মাঝে তুঙ্গয় পতত্রী রাজস্ব অর্থাৎ পক্ষীরাজ বা পরম ভাগবতী গরুর মহারাজ এই সাল্ললি বৃক্ষ মাঝে থাকবে অহত বহিয়া তা জ্ঞান করে তা সাল্ললি বৃক্ষ সপাত বহু বজিয়া ভগবান সেই পরম পূজ্য সেই ভগবানের সেই বেদস্তুতি পাঠ করে। তো দীপাধিপতি প্রিয়বত আত্মজ যজ্ঞ বাহু শশুতৈভ্য সপ্তভ্য স্তন্নমানি সপ্তবর্ষাণি বিভজত সুরচনম সৌমনৈশ্যম রমণকং দেববর্ষম পরিভদ্র মাইপায়ন বিজ্ঞাতমিতি। সেই দ্বীপক সাল্ললি দ্বীপর রাজা কৈছিল তা প্রিয়ব্রতর পৃথক যজ্ঞবাহু মহারাজ নিজের পৃথক সাতগর নাঙে এরে দ্বীপেগ অর্থাৎ সাল্ললি দ্বীপেগ সপ্ত ভাগ করিয়া প্রত্যেক পৃথক নকির নাঙে বর্ষ আঁকি আন দিয়ে ডাঙরে আসি। পৃথক নকি তার নাংতে কিতা কিতা বলতে মাতের তা সুরোচন সৌমনস্য রমণক দেববর্ষম পরিভদ্রম আপ্যায়নম অভিজ্ঞাতঃ তেষু বর্ষাদयो নদ্যো সপ্ত এব অভিজ্ঞাতা সরস শতশৃঙ্গঃ বামদেব কুন্দ মুকুন্দ পুষ্পবর্ষঃ সহস্রশ্রুতিঃ ইতি অনুমতি শ্রীনিবালি সরস্বতী কুহু রজনী নন্দা রাকা ইতি। সেই সাল্ললি বর্ষে 7 গো পর্বত আছে, পর্বত সাতগীতে কিতা কিতা বলতে সরস শতশৃঙ্গ বামদেব কুন্দ মুকুন্দ পুষ্পবর্ষ সহস্রশ্রুতি 12 নদীও 7 খান, এটা ইলদা অনুমতি শ্রীনিবালি সরস্বতী কুহু নন্দা রাকা 7 খান। তদ্বর্ষ পুরুষা শ্রুতিধর বীর্যধর বসুন্ধর ঈশন্ধর সংজ্ঞা ভগবন্তম বেদময়ম সোমম আত্মনম বেদেন যজন্তে। শ্রুতিধর এহেত মাঝে সেই সাল্ললি বর্ষর মানুতা যেটা আসি জীবতা 4 ভাগে বিভক্ত, একটা শ্রুতিধর, একটা বীর্যধর, একটা বসুন্ধর, একটা ঈশন্ধর। এটাই বর্ষব্যাপী কঠোর ভজন করিয়া নিষ্ঠা সহকারে ভাগবত ভজন করতে কারে বলতে সোমম আত্মনম অর্থাৎ চন্দ্রদেবর উপাসনা করতে ভগবানের প্রতিনিধি হিসেবে। স গোভী পিতৃদেবেভ্য বিভজন শুক্ল কৃষ্ণয়ঃ প্রজানং সর্বাসম রাজন্ধ সোমন আস্তিতি। স গোভী আজি সমস্ত সাল্ললি বর্ষর যেটা ভক্ত তাই ভগবানের প্রতিনিধি রূপে চন্দ্রদেবের স্তুতি করিয়া মাত্রা তা স্বগুভি অর্থাৎ নিজের মানালোগণ পিতৃ দেবীভ্য দেবতা বা পিতৃলোক হাবিরে বিভাজয়ান বিভাগ করিয়া যে গই শুক্ল কৃষ্ণয়ো প্রজানাম সর্বেশাম অর্থাৎ শুক্লপক্ষ কৃষ্ণপক্ষর সৃষ্টি করে গো কিন্তু চন্দ্রদেবে শুক্লপক্ষ দেবতার কাজে আর কৃষ্ণপক্ষ পিতৃলোকের কাজে অহনি উপাসনা করিয়া মাত্রা। এবং সুরাদত বহিতদ্বিগুণ সমানেন আবৃত ঘৃত উদেন কুশদ্বীপ যস্মিন কুশস্তম্ভ কুশক্রীতঃ তদ্দীপ আখ্যাকরঃ জলন ইব অপরশ সম্পরুচেষাধীশ বিরাজয়তি। এবং সুরোদাত সেই সাল্ললি দ্বীপের বারেদে যে সুরা সমুদ্র আছে, সুরা সমুদ্রের বারেদে থাকতেন বললে তার দ্বিগুণ পরিমাণ সেই কুশদ্বীপ কতি আনিছে বলতে কুশদ্বীপের পরিমাণও অনিলতা
সেই সাল্লোলে দ্বীপর দ্বিগুণ পরিমাণ, অর্থাৎ 8,000 যোজন বা 64 লক্ষ মাইল, 8 লক্ষ যোজন বা 64 লক্ষ মাইল বিস্তৃত। সাল্লোলি সেরে যেসারে সাল্লোলি দ্বীপরে যে সোরা সমুদ্রে বেরিয়াত আসিল, কুশর দ্বীপরে ওসারে ঘৃত সমুদ্র পরিবেষ্টন করিয়াত আছে। কুশর দ্বীপে কুশস্তম্ভ আগ আছে, সে কুশস্তম্ভ নাং সারে নাঙ্গিটা সেই तद्दीपवति प्रयव्रत राजन् हिरण्यऋतु नाम सन्दीपं सप्तैभ्य स्वपुत्रैभ्य यथा भागं विभज्य स्वयं तप आतिष्ठत वसुदेव सुदानन्द दृहारुचि नाभिगुप्तो स्तुतव्रतः विविक्त वामदेव नामैभ्य तद्दीपवति प्रियव्रतो राजन्। সেই প্রিয়ব্রতর পিতক দ্বীপে রাজা কইল তাকুঙ্গ বলে প্রিয়ব্রতর পিতক হিরণ্য রেতা তার পিতক সাতগর নাঙে সেই সব এই বর্ষহেন অর্থাৎ কুশর দ্বীপেন ভাগ করে দিয়াছে। সাতগ পিতক নকিলা তা বসুদান দৃঢ়রুচি নাভিগুপ্ত স্তুতব্রত বিভিক্ত বার বামদে তেষাং বর্ষেষু সমাগিরयो নধীচ্য सप्त एव चक्र तत्नोद्यच अभिज्ञाता सप्त सप्त एव चक्र चतुश्रृंगो कपिलो चित्रकूट देवानीकः ऊर्ध्वरूमो द्रविणो इति देवकुल्ला मधुकुल्ला मित्रबिंदा बिंदा देवगर्भा कृतच्युत मंत्रमाला इति সেই এন্তাগার কুশর দ্বীপে সাতগো ডাঙর ডাঙর পর্বত আছে বা সাতখান পবিত্র নদী আছে। পবিত্র সেই পর্বত তার নাঙ্গিলটা কিতা বললে অভিজ্ঞাত চক্র চতুশৃঙ্গ কপিল চিত্রকূট দেবানিক ঊর্ধ্বরূম দ্রবিণ 7খান পবিত্র নদীলটা দেবকুল্যা মধুকুল্যা মিত্রবিন্দা শ্রুতবিন্দ দেবগর্ভ ঘৃতচ্যুত মন্ত্রমালা याशां पयुभि कुशद्दीपौकश कुशलः कुबीदो अभियोक्तो कुलकं संगा भगवन्तं जातवेदस्वरूपिणं कर्म कौशलेन जजन्ते। कुशल कुबीद अभियुक्त कुलक बोलिया से चतुर्वर्ण से कुशद्दीपवासी भगवानरे এই পবিত্র ইয়াত মধ্যে ভগবানের জাতবেদ অর্থাৎ অগ্নিরূপী সেই ভগবানরে ভজন কর্তারা। আমার আদি শাস্ত্র বেদ বেদর কিন্তু পল্লাকার মন্ত্র হানিলদা অগ্নিস্তোত্র অগ্নিনা अग्नि मिले पुरोहितम देवैश्य यज्ञ मृत्युजम हूतरम रत्न धातमम एहन बेदर पल्लाकार कथा। अग्नि मिर्हे पुरोहितम अग्नि मिर्हे पुरोहितम अग्नि অগ্নিটা ভগবানের প্রতিনিধি রূপে সেই হব্য বস্তু ভগবানরা প্রদান করে সেই অগ্নি ভগবানের প্রতিনিধি মানে বেদর পল্লাকার কথা অগ্নি মির্হে পুরোহিতম। এতে বেদর এই যে মন্ত্র হ্যাঁ কুশদ্বীপে যেটা আছে কুশদ্বীপবাসী ভগবান জাতবেদ অর্থাৎ অগ্নিদেবরে ভগবানের প্রতিনিধি রূপে ভজন কর্তারা তাঙ্গিমাত্তারা পরস্য ব্রহ্মণ সাক্ষাৎ জাত দেব অসি হব্যরাট দেবানাং পুরুষাঙ্গানাম যজ্ঞেনো পুরুষং যজতি। পরস্য ব্রহ্মণো সাক্ষাৎ জাত বেদ যে কুশদ্বীপবাসী ভগবান অগ্নিদেবরে মাত্রা হে অগ্নিদেব তি পরম পুরুষ ভগবান শ্রীহরির অঙ্গ ভারতী যজ্ঞর এটা হাবি যে প্রভুর সেই পতলা মতাটি বহন করে নে প্রভুরাং কাকুরের কাকু হে দেবানাং পুরুষাঙ্গানাম যজ্ঞেন যজতি। ভগবানরে ভজন করতে গেলে তোর প্রয়োজনতা এত আমি এই যে যজ্ঞের মধ্যে আহুতি যে রাখতে অগ্নি কিন্তু ভুক্তা না অগ্নি বাহক মাত্র সে নিয়ে ভগবানরাং যজ্ঞেশ্বর ভগবানরাং অর্পণ করতে গীতাত ভগবান মাতা ভুক্তারং যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বর সমস্ত যজ্ঞের ভুক্তা ভগবান। এতে যজ্ঞে যে অগ্নিরাং আহুতি যে অগ্নি বাহক মাত্র নিয়ে ভগবানরাং নিবেদন করে না মানে সেই কুশদ্বীপবাসী ভগবানের প্রতিনিধি রূপে অগ্নিদেবর ভজন কর্তারা। যথা গৃহীত উদাত বহি ক্রৌঞ্চ দ্বীপ
দ্বিগুণ সমানেন ক্ষীর উদেন পরিতো উপক্লিপ্তা ব্রেতো যথা কুশদ্বীপ ঘৃত উদেন यस्मिन् क्रौञ्च नाम पर्वतराज दीप नाम निवर्तकः अस्ते तथा घृत उदात बहि क्रौञ्च दीपः দ্বিগুণ সমানেন ক্ষীর উদেন পরিবৃতः। অর্থাৎ এই যে ঘৃত উদেন বহি যেগো বর্ণনা করলাম, এই যে আমার কুশদ্বীপর বারেদে থাইলতা ঘৃত সাগর, ঘৃত সাগরের বারেদে বার আর বর্ষ আনন্দ ক্রৌঞ্চ দ্বীপ, ক্রৌঞ্চ দ্বীপর পরিমাণ গাতে কতি আন বলতে মাতেরটা দ্বিগুণ। কার দ্বিগুণ? ওই কুশদ্বীপর দ্বিগুণ। কুশদ্বীপ এসিলটা 8 লক্ষ যোজন, আর আমার এই ক্রৌঞ্চ দ্বীপের কথা 16 লক্ষ যোজন বিস্তৃত। চারিবারাদে বেড়ান দিয়া ঘৃত সমুদ্রের বারাদে কুশদ্বীপ আছে। কুশদ্বীপ ক্ষীর সাগর বারাদে থাইলতাকে আনিতে কুশদ্বীপের বাইরে থাকলে ক্ষীর উদক অর্থাৎ ক্ষীর সাগর। ক্ষীর সাগরে বেড়ান দিয়া তো আছে। ক্ষীর সাগরের স্বয়ং মনাদিরা আদি গোবিন্দের প্রতিনিধি রূপে মহাবিষ্ণুর অবস্থান। ক্রৌঞ্চ দ্বীপে ক্রৌঞ্চ বলে ডাঙর পর্বত আগো আছে, সেই পর্বতগর নাঙ্গ দ্বীপেগর নাঙ্গান যে ওষৌ গুহ প্রহরণ উত্থন্মিত নিতম্ব পুঞ্জ ওপি ক্ষীর উদেন আশিচ্যমানম ভগবান বরুণেন অভিগুপ্ত বিভয়ো বভূ। ক্রৌঞ্চ দ্বীপে ক্রৌঞ্চ দ্বীপে কি হানি তা বলতে যে ওষৌ গুহ প্রহরণ, গুহ প্রহরণ অর্থাৎ কিতা পারার সময় হাত মাঝে স্বয়ং দেবাদিদেব মহাদেব অর্পিতক সে কার্তিকেয় জ্ঞান করিল তা সেই ক্রৌঞ্চ পর্বত করে অস্ত্রাঘাত করিয়া বিধ্বস্ত করেছিল, কিন্তু তার চারিবারাদে সেই ক্ষীর সমুদ্র থানির কারণে অমৃতরূপী ক্ষীর সাগরের স্পর্শে সে ক্রৌঞ্চ দ্বীপ রক্ষা পাছিল। তার এবার আছিল তাকে বলতে বরুণ দেবে রক্ষা করলে। তস্মিনোপি প্রয়ব্রত ঘৃতপৃষ্ঠ নামাধিপতি সে দ্বীপে বর্ষানি সপ্ত বিভজ্য তেষু পুত্র নামসু সপ্ত ঋগতাথন ঋগ্ধাদন বর্ষপান নিবেশ্য স্বয়ং ভগবান ভগবতো পরম কল্যাণ যশস আত্মভূতস্য হরে চরণারবিন্দমুপজগাম। সেই কুশদ্বীপের রাজা ও পালুশীলতা প্রিয়ব্রত মহারাজার পৃথক ঘৃতপৃষ্ঠ মহারাজ। ঘৃতপৃষ্ঠ মহারাজ জ্ঞানবান গো, তা তার পৃথক সাতগর নাঙে সেই বর্ষ ভাগ করেছিল। বারো তাঙরাং রাজ্য ভার অর্পণ করিয়া উপযুক্ত বয়সে মহারাজ সেই ঘৃতপৃষ্ঠ ভগবান হরে চরণার বিন্দম উপজগাম। ভগবানের চরণ ভজন করতে করতে ভগবত চরণে গিয়াছিল সেই ঘৃতপৃষ্ঠ মহারাজ। আমু মধুরূহ মেঘপৃষ্ঠ সুধামা ভ্রাজিষ্ঠ লোহিতার্ণ বনস্পতি দীতি ঘৃত পৃষ্ঠ সুত তেষাং বর্ষগিরয় সপ্ত সপ্ত এব। সেই ঘৃতপৃষ্ঠ মহারাজের সাধ্য পৃথক নকিলাতা কুঙ্গ বললে আম মধুরূহ ঘৃতপৃষ্ঠ মেঘপৃষ্ঠ সুধাম ভ্রাজিষ্ঠ লোহিতার্ণ বনস্পতি। বারো এটার নামে 7খান বর্ষ হয়েছিল। এই কুশদ্বীপে 7খান ডাঙর ডাঙর নদী আছে। নদী কিতা কিতা বলতে মাতের দাম নদ্যচ খ্যাত শুক্ল বর্ধমান ভোজন নন্দন সর্বত ভদ্রৈতি অভয়া অমৃতৌঘা আর্যকা তীর্থবতী রূপবতী পবিত্রবতী শুক্লেতি। 7খান পবিত্র নদী ইলদা কুশদ্বীপে তীর্থবতী অভয়া অমৃতৌগা তীর্থবতী রূপবতী পবিত্রবতী শুক্লা 7খান নদী। 12 পর্বত সাতগো কিতা কিতা বলতে মাথের দাম যে
শুক্ল বর্ধমান ভুজন উপবরহীন নন্দ নন্দন নন্দ নন্দন বার সর্বত ভদ্র। এটা আমি সেই কুশদ্বীপ বিখ্যাত পবিত্র পর্বত। যাসামম্ব পবিত্র জলমবজঞ্জানম অমলম পুরুষ ঋষভদ্রবীণ দেবক সংজ্ঞা পুরুষ বর্ষ পুরুষা আপময়ম দেবম অপম পূর্ণেন অঞ্জলিনা যজন্তে। ক্রৌঞ্চদ্বীপর অধিবাসী তাইলে চারি প্রকার পুরুষ ঋষভ দ্রবীণ দেবক, এটা চারি বর্ণে বিভক্ত। তাঙ্গি কেন করতে তা পবিত্র জলে স্নান করিয়া আপময় দেবম অর্থাৎ জলর যে অধিষ্ঠাতা দেবতা বরুণ দেব তার অঞ্জলি না যজন্তে করৌহান করিয়া জলর অঞ্জলি অঞ্জলি কাক করিয়া তার ভজন কর্তারা বরুণ দেব হেদ ভগবানের সেই বরুণ দেব হেত মাঝে ভগবানের প্রতিনিধি মাত্র, তার প্রতিনিধি রূপে গুরু রূপে আশ্রয় করিয়া ভগবত ভজন কর্তারা আপো পুরুষ বীর্যাস্ত পুনন্তি ভূর্ভুব শোভা তানা পুন পুনিতামিমগ্নি স্পৃশতামাত্মনা ভুব ইতি। ক্রৌঞ্চদ্বীপর সেই অধিবাসী তাই ভগবানের স্তুতি করিয়া মাত্তারা তা যে হে নদীর পবিত্র জল ती भगवान शक्ति पार्षदगोती भोलोक भुवल्लोक पवित्र करर्गो तरंग तुड़ी ती जेसारे पवित्र हमारे ओसारे पवित्र करे भगवत भजने हमारे नियोजित करे दे गुरुदेव जहां प्रार्थना गुरु के। एवं पुरस्तात् खिरो दधात् परितो उपवेशित शाकद्वीप दात्रिंश लक्ष जुजना जुजनम आयाम समानेन च दधीद दधिमन्ध उदेन परित यस्मिन् शाक नाम दीपमहिरुह स क्षेत्र बेपदेशक जैष्य महासुरभि गन्ध तम दीपमनुबासयति। সেই ক্ষীর সমুদ্রের পরে খাইলটা কিহান শাকদ্বীপ। শাকদ্বীপ কতি আনিছে 32 লক্ষ যোজন বিস্তৃত শাকদ্বীপ। ক্রৌঞ্চদ্বীপে যে সারে ক্ষীর সমুদ্র বেরিয়া থাছিল ঠিক সারে এই শাকদ্বীপের এবারও বেরিয়া থাছে তা দধি সমুদ্র। দধি সমুদ্র সে শাকদ্বীপে ডাঙর করিয়া বৃক্ষ শাক বৃক্ষ বলে সপান আছে যাহার গত কতিতে নুংশি বলে নুংশিগত সমস্ত দ্বীপে পরিব্যাপ্ত হয়ে আছে আবদিয়াত আছে। ওখানে দ্বীপবর্ষে পবিত্র বৃক্ষ শাক বৃক্ষর নাম অনুসারে সেই দ্বীপকর নাঙ্গানির্দা শাকদ্বীপ। তস্যাপি প্রয়াব্রত এবাধিপতি নামনা মেধাতিথি ওপি বিভজ্য সপ্তবর্ষাণি পুত্র নামানি তেষু আত্মজান পুরজন পুরজোব মনুজব পবমান ধূম্রানিক চিত্ররেফ বহুমান বিশ্বধার সংজ্ঞা নিধৈপ্য অধিপতিন স্বয়ং ভগবতী অনন্তে আবেশিতমতি তপবনম প্রবিবেশ। এই শাকদ্বীপে রাজা পালইছিল তা প্রিয়ব্রত মহারাজার পিতক মেধাতিথি পরম ভাগবত মেধাতিথি তা তার 7 গো পিতকর নাঙে এসে শাকদ্বীপরে বিভক্ত করিয়া টাঙর নাঙ্গ শাকদ্বীপরে বিভিন্ন বর্ষ ভাগ করেছে। পিতক সাতকি ইলাতা কিতা কিতা বলতে নাং মাতের দাম পুরজব মনুজব পবমান ধূম্রানিক চিত্ররেফ বহুরূপ বিশ্বধার দ্বীপেহিনীরে ভাগ করিয়া টাঙর অধীনে দিয়া দিয়া উপযুক্ত সময়ে টাঙরাংশীল করিয়া মহারাজ সেই মেধাতিথি জ্ঞান করিল দা অন্তিম সময়ে উপযুক্ত সময়ে তা জ্ঞান করে স্বয়ং ভগবতী অনন্ত আবেশিত মতি ভগবানের চরণ ঘাট সম্পূর্ণ মনহান নিবেশিত করিয়া তপবনং প্রবিবেশ বনে প্রবেশ করিয়া ভজন করিয়া ভগবত প্রাপ্তি হয়েছিল। এতেষাং বর্ষা মর্যাদা গিরয় নদ্যোচ সপ্ত সপ্ত এব ঈশানো উরুশৃঙ্গঃ বলভদ্র শতকেশরা सहस्रश्रुतः देवपाल महानस इति अनघा आयुर्दा उभयस्पृष्टि अपराजिता पंचपदी सहस्रश्रुति निजधृति इति। वर्ष সেই পবিত্র
পবিত্র শাকদ্বীপে সাতখান পবিত্র নদী বর সাতগো পবিত্র পর্বত আছিল, সাতখান পবিত্র নদীও তাইলতা অনঘা আয়ুর্দা উভয়স্পৃষ্টি অপরাজিতা পঞ্চপদী সহস্র শ্রুতি বার নিজের ধৃতি। সাতখান নদী পবিত্র সাতগো পর্বত ইলদা ঈশান উরূপ শৃঙ্গ বলভদ্র শতকেশর সহস্র শ্রুত দেবপাল বার মহানবশ তদ্বর্ষ পুরুষা ঋতব্রত সত্যব্রত দানব্রত মনোব্রত নমান ভগবন্তম বায়ু आत्मकं प्राणायाम विधूत रजस्तम परम समाधिना जजन्ते तद्वर्ष पुरुषा ऋतव्रतो सत्यव्रतो अनुव्रतो नमानि भगवन्तं वायुआत्मकं प्राणायाम विधूतो रजस्तमस परम समाधिना जजन्ते। म्हणजे जे चारी वर्ण आसी तांगिलाता ऋतव्रतो সত্যব্রত দানব্রত বা অনুব্রত তাঙি দানব্রত অনুব্রত এর চারিহান বর্ণ তাঙি প্রাণায়াম বা অষ্টাঙ্গ যোগ পালন করিয়া ভগবানরা ভজন করতে বায়ুরূপী ভগবানরা অর্থাৎ তাঁর গুরুদেব বলতে বায়ুর মাধ্যমে ভগবানের ভজন করতারা অন্ত প্রবিশ্য ভূতানি বিভর্তাত্ম কেতুবি অন্তর্যামেশ্বর সাক্ষাৎ পাতু ন यद वशे स्फूतम तांगी भजन करता वंदना करता अंत प्रविश्य भूतानि हे भगवान अंत प्रविश्य भूतानि विभर्ति आत्मकेतु भी जे परम पुरुष देहगर भितरे परमात्मा रूपे ती थार्गो हे प्राणवायु रूपे थार्गो बतायाति तबे आमी हमाते राम एवमेव दधि मंद उददात परितो पुष्कर दीपस्तत द्विगुणयाम समन्ततः एवं एवं दधिमंद दात पुरोतो पुष्कर दीपस्त द्विगुण मायाम एसारे करिया दधि समुद्रर बारेदे पुष्कर दीप तत द्विगुण आयाम द्विगुण पुष्कर द्वीप जतहान आसिल द्विगुण आसेता पुष्कर हेत माजे शाकद्वीपर द्विगुण इलाका पुष्कर द्वीपर केन अनिला 64 लक्ष योजन विस्तृत সেই দ্বীপগত ইশারে এসে বলে সাধু উদকেন সমুদ্রে ন বহি আবৃত তার বারাদের জলতা খুব সুস্বাদু জল যস্মিন বৃহৎ পুষ্করম জলন শিখা অমল কনকো পত্র অযুতম ভগবত কমল আসনস্য অধ্যাসনম পরিকল্পিতম। সেই পুষ্কর দ্বীপে বিশাল পদ্ম আগা আছে, সেই পদ্ম বৈশিতা ব্রহ্মার সেই আসন গান মিলিয়া মাত্রা তদ্দীপ মধ্যে মানস উত্তর নামৈক এব অর্বাচিনঃ পরাচীন বর্ষয় মর্যাদা অচল অযুত যুজন উৎসায় আয়াম যত্র তু চতুষু দিক্ষু চত্তারি লোকপালনম ইন্দ্র আদিনম যত পরিস্থ সূর্য রথস্য মেরু পরিভ্রমত সংবৎসর আত্মকম চক্রম দেবনাম অহো রাত্রাভ্যাম পরিভ্রমতি। দ্বীপগর মধ্যে মানসোত্তর বলে পর্বত আগো আছে, সেই পর্বতগর অন্তর্ভাগ বহির্ভাগ হয়ে মানসোত্তর পর্বতকে দ্বীপগর দুই ভাগ করেছে গো। ওর বিস্তারণ গতি আনিছে বলতে মাদের দা 10,000 যোজন। সেই পর্বতগর চারিবারাদে ইন্দ্র সহ হাবি 10 দিগপালর সেই পুরী আছে, কর্ণুং আছে, সেই কর্ণুং তার ইন্দ্র হেত মাঝে সেই পর্বতগর গছখাত মাঝে সংবৎসর বলে চক্র আও সূর্যদেব পরিক্রমণ করিয়া সেই লোকপালনম ইন্দ্র আদিনাম সূর্য রথস্য মেরুম পরিভ্রমত, সে মেরু পরিক্রমা করে গো। সূর্য উত্তর দিকে জার্গাপত হনরে চক্রম দেবানাম অহ রাত্রাভ্যাম আহ পরিভ্রমতি। এমতা সূর্যর পরিক্রমার সময় মাঝে উত্তর বারা আন্ধে থার হনর উত্তরায়ণ, দক্ষিণ বারা আন্ধে দক্ষিণায়ন তারা এনরে এটা দেউর দিন আহান বার রাতি আনলো। উত্তরায়ণ দেবতার দিন আহান 6 মাস, বার বাকি 6 মাস দেবতার রাত্রি আহান। তদ্দীপস্যাধিপতি প্রয়ব্রত বিধিহুত্র নাময়ে সত্যজ
रमणकाद आत्तजौ रमणको धातकी नमानौ वर्षपति निजुज्य स्वयं पूर्वजत भगवत कर्मशील एव अस्ति श्री वृत्तिपुत्र पवित्र সেই পুষ্কর দ্বীপর রাজা গোপাল উল্টা মহারাজ প্রিয়ব্রতর পিতক বৃত্তিপুত্র তা পিতক যুগ রমণক বার ধাতকি এ দিয়গিরে দিয়ে পারাদে নিযুক্ত করিয়া মেধাতিথি আসিল সারে তার পূর্বজতা দ্বিগুণীর সারে তাও হরিভজনে রত হয়েছিল তদ্বর্ষ পুরুষা ভগবন্তম ব্রহ্মরূপিণম সকর্মকেন কর্মণা ধায়ন্তম চ উদাহরন্তি তদ্বর্ষ পুরুষম সেই যেটা বর্ষ আসি তাহাবিয়ে সেই পুষ্কর বর্ষে আসি তাহাবিয়ে সেই ভগবানের প্রতিনিধি রূপে সৃষ্টিকর্তা ব্রহ্মার ভজন কর্তারা তৎকর্মময়ম লিঙ্গম ব্রহ্মলিঙ্গম যেন অর্চয়ত এব একমন্ত্রদ্বয়ম সন্तं তস্मै ভগবতে নমঃ ততো পরস্তাল্লোক ঋষিরুবাচ ততো পরস্তস্মাল্লোকলোচন लोकालोकायुरन्तरालपरित उपक्षिप्तः ततो এমতাগা সেই পুষ্কর দ্বীপর বারেদে যে সাধু জল সমুদ্র আছে ওর বারেদে থাইলতা লোকালোক গুলি আছে সাধু জলের বারেদে পরিবেষ্টন করে আছে লোকালোক পর্বত যেগো সূর্যের আলোকে সেই লোকালোক ধামন কিসারে সে বলে খেইব কাহান সূর্যগর বেনিগর মিঙালে ইঙাল ngalia থার বার খেইব কাহান বেনিগর মিঙালো নে অন্ধকার আধার ইয়াথার यावत् मनस उत्तर मेरु अंतरम तावती भूमि कांचनी अन्या आदर्शतल उपमा जैश्यम प्रतिहत पदार्थ कथंचित पूर्णो प्रति उपलभ्यते तस्मात् सर्वसत्व परिहरिता आशित সুমেরু পর্বতে তৈরি মানসোত্তর পর্বত পর্যন্ত বিস্তৃত সেই সাধু ভূমি অন্তঃসারিত ওহত মাঝে বিভিন্ন প্রাণী আছে অতরিতে লোকালোক পর্বত বার দধি সমুদ্রের ভূগোহত মাঝে সুবর্ণময়ী কাঞ্চনময়ী বলে পবিত্র ভূমি আন আছে এর মাঝে হাবি স্বর্ণময় ওনার কারণে একেবারে দর্পণগার ও সার অর্থাৎ মেংসেলগার সে ইঙাল ngaলুই আসে তা ওহত মাঝে কোনো বস্তু পড়লে আর আলুয়া না পারা নহনে এহেত একমাত্র সমস্ত প্রাণী কুঙ্গু হেত নেই পর্যন্ত লোকালোক ইতি সমাখ্যা যদ অনেন অচলেন লোকালোকস্যন্তর্বর্তিনাবস্থাপ্যতে লোকো অলোকো ইতি সমাখ্যা যদ অনেন অচলেন লোকো অলোকস্য মধ্যবর্তিনা অবস্থাপ্যতে প্রাণী লোকালোক বলতে জায়গা হাত মাঝে পানি আসি হাত মাঝে পানি নেই স লোকত্রয়ন্তে পরিত ঈশ্বরেণ বিহিত यस्मात् सूर्यादीनां ध्रुवोपवर्गाणां ज्योतिर्गणनं गोभयस्तो अर्वाचीनं स्त्रीलोकम् आवित्वन्नन्न कदाचित् परचीना भवितुं संहरन्ति तावत् उन्नहन् अयाम সেই পর্বত গো লোকালোক পর্বত কিসারে এটা বলতে ভগবান গোবিন্দ কৃষ্ণর ইচ্ছায় সেই লোকালোক পর্বত গো ত্রিলোকম আয়ন্তি অর্থাৎ ভূলোক ভুবরলোক স্বলোকের তিন লোকর সীমা গো ইহা আছে গো লোকালোকে গো এর মাঝে ধ্রুবলোকে তৌরি সূর্যলোকে তো ধ্রুবলোক পর্যন্ত সমস্ত জ্যোতিষ্কের পর্বতে গো সীমা গো লালু জানান এই পর্বতে গো জবর উচিছে এমনকি ধ্রুবলোকে তো উৎসাহনে তার কোটিয়ান্তিক উচিছে বলতে সমস্ত জ্যোতিষ্কতায় লালুয়া জ্ঞান বার্তা রাখা এ তাবল্লুক বিন্যাস মানস লক্ষণ বিভাব চিন্তয় কবি ন তু 50 কোটি গণিতস্য ভগলস্য তুর্য ভাগ অয়ম লোকাচল एतावन्लुक विन्यासो मान लक्षण संस्थाभि विचिन्तितः कभी भी सातु न 50 कोटि गणितस्य भूगोलस्य तुर्य भाग अयम लोक अचल एमतगा যেটা পবিত্র জ্ঞান সম্পন্ন বিজ্ঞতায়
এমতা পৃথিবী এর লোকের পরিমাপ নির্ণয় করে তা টাঙি বিভিন্ন বিচার করিয়া চাইতা যে সুমেরু পর্বতে তো লোকালোক পর্বতের দূরত্ব কতিয়ান বলতে 12,50,00,000 যোজন। এক যোজনে এইটা 1 যোজন সমান 8,000 মাইল। 8 মাইলে 1 যোজন, তখন 8 দিয়ে গুণ করলে যে আনতে ব্রহ্মাণ্ড গুলোকে হিলদা, অর্থাৎ ব্রহ্মাণ্ড গুলোকের 1/4 হিলগা গিয়া এই পবিত্র সেই লোকালোক পর্বতের তদুপরিস্তা চতুস্তু আশাসু আত্ময়োনিনা অখিল জগদ্গুরুনা অধিবেশিতা ধীরদপতয়ো ঋষভ পুষ্কর চূর বামন অপরাজিত ইতি সর্ব সকল লোক স্থিতি হেতব। লোকালোক পর্বতর ঘোষখাত মাঝে দিকপতি রূপে চারিগ সেই দিগ্গজ দিব্য হস্তি ভগবান জগৎগুরু সেই ব্রহ্মাদেব স্থাপন করেছে। চারিগী কুঙ্গ বলতে ঋষভ, পুষ্কর চোর, বামন, 12 অপরাজিত, এটাই ব্রহ্মাণ্ড ধারণ করিয়া আসিতা। তেষাংশ বিভূতি নাম লোকপালানাম চ বিবিধ বীর্য উপবৃংহনায় ভগবান পরম মহাপুরুষ মহাবিভূতি পতিরন্তর্যমান বিশুদ্ধ সত্যম ধর্ম জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য আদি অস্ত মহাসিদ্ধি উপলক্ষণম বিশ্বক্ষণাদিভি স্বপার্শ্বদ প্রবरै পরিবারিতঃ নিজ বরাयुध উপশোভিত নিজ ভুজ দণ্ডৈ সন্ধারমণয় তস্মিन् গিরিবরে সমন্তাৎ সকল লোকস্তন্তয় আস্তে। তেষাং বিভূতিনাম, আজি এ দ্বীপে গোর অধিপতি গোয়েন্দা স্বয়ং ভগবান, তা এর মধ্যে সমস্ত মহাপরম পুরুষ মহাবিভূতির অধিকারী মহাবিষ্ণু ভগবান আজিকে মানে বৈরাগ্য অষ্টসিদ্ধি সিদ্ধি উপলক্ষণে তাহা বিনগিয়া বিশ্বক্ষেন আদি চাষে প্রাশ্রধাবি আসি তাঙ্গল পরিপালনীয় ভগবান বিভিন্ন শঙ্খ চক্র গদা পদ্ম আয়ুধ সেই সাঙ্গ ধনু অসিয়ে তাহাবি ধারণ করিয়া দিব্যরূপ ধারণ করিয়া ভগবানের মাঝে সুসজ্জিত বিরাজ করে। অকল্পমেবং বেশম স এষ ভগবান আত্মযুগমায়য়া বিরচিত বিবিধ লোক যাত্রা গুপয়তি গুপয়ায় ইতি অর্থ। ভগবান বিষ্ণু আকল্পম কল্প পর্যন্ত, যত সময় পর্যন্ত ব্রহ্মার সৃষ্টি থাইতে যতদিন পর্যন্ত সেই যুগমায়ের আশ্রয় করিয়া এই রূপে হেন অবস্থান করে। जो अंत विस्तर इतन ही अलोको परिमाणम च व्यक्षतम यद्बर्हि लोकालोक चलात् ततो परस्ताद युगेश्वर गतिम विशुद्ध मुदहरन्ति। हे राजन, यो अंतर विस्तार एतेन आलोक परिमाणम च व्याख्यातम लोकालोकात् चलात् युगेश्वर गतिम विशुद्धम मुदहर। राजन, लोकालोक पर्वते যে বিস্তারেন কতিয়ান বলতে 12,50,00,000 যোজন। এর মাঝে মুক্তিগামী যেটা আসি তার গন্তব্য স্থানে আনিলটা এদের লোকালোক। এই স্থানে মাঝে জরা প্রকৃতির কোনো স্থান নেই। এ নিতে অপ্রাকৃত জায়গা, অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। বিশুদ্ধ ভগবান কৃষ্ণ এর মাঝে মাতের গান কিয়ান বলতে এরে লোকালোক এর মাঝে ভগবান বিষ্ণু আসে। ওই যে শ্রীমৎ ভাগবতের ব্রাহ্মণর পুত্র কি যেগি ভগবান কৃষ্ণ অর্জুনের গিয়া যে উদ্ধার করে আনছিল জায়গা হেত্তৌরি এ লোক হেত্তৌরি ভগবানকে আনিয়ে আইছিল কথা। অন্ধ মধ্যগত সূর্য দৈব্যাম ভূম সূর্য यत् अंतरम सूर्य अंड गोलयोर मध्य कुटीषु 25। सूर्यदेव ब्रह्मांडेर बुग्गत अवस्थान करे गो। गोलक बार भूगोलकर मध्यवर्ती अंतरिक्ष ओहने ब्रह्मांडर बुग्गान बार बुग्ग। सूर्य बार ब्रह्मांडर परिधिर बुगे वालेदा दूरत्व आनिलदा
কতিয়ান বলতে কোটিষু পঞ্চবিংশতি, 25 কোটি যোজন, অর্থাৎ 200 কোটি মাইল। মৃত অন্ড এষ যতস্মিন যত্তদ্ভুবন মার্তন্ড ইব ব্যপদেশ হিরণ্য গর্ভ ইতি যদ হিরণ্য অন্ড সমুদ্ভবম। মৃত অন্ডে এষ তস্মিন যত অভৃত। সূর্য বৈরাজ বিলিয়া মাতারা সূর্যদেব যেহেতু ব্রহ্মাণ্ড রূপী অচেতন বস্তু এগত মানে প্রবেশ করিয়া তার মৃত বস্তু তার ডাঙা মার্তণ্ড বা রারাক নাঙা আনিল হিরণ্য গর্ভ। এটা সূর্যদেবর নাম মার্তণ্ড বা হিরণ্য গর্ভ। সূর্যনো হি বিভজ্যন্তে দিশখ দুর্মহি বিধা सर्गापवर्गौ नरकारसौ कांक्षी च सर्वस्व। सूर्येनो हि विभज्यन्ति, সূর্য দেবরে নহে বিভাগ করতারা তাকে আনবে দিশোখম দৌলুকমহি বিদা। এনতাগা আমি আকাশ স্বর্গ পৃথিবী যে মাতরাঙে তাই ভাগ করে বারাং দেখ মানে সূর্যদেবর কাজে বলে সূর্যদেবর কাজে আমি বলে পৃথিবী এর মাঝে বিভিন্ন স্থানটা ভাগ করে। সূর্য নিলে হাবি অন্ধকার, অন্ধকার ইলে কোনো কিছুর অস্তিত্ব নেই। দেবতিরিয়ং মনুষ্যানাম সরস্রূপ বিরোধাম সর্বজীব নায়িকানাম সূর্য আত্মা দৃগেশ্বর। সূর্যদেব কিশোরেদা বলতে দেবতিরিয়ং মনুষ্যানাম, তেপাং মানুবার আসি যেটা পশু পাখি হাবি দেবতা, এটা হাবি আত্মা গইল আত্মা সূর্যদেব। সূর্য জীবনের প্রাণ স্বরূপ। সূর্যদেব হরে ঈশ্বর বলে মাতিতে হবে করছে সূর্যদেব যে দৃগীশ্বর, দৃষ্টির অধিষ্ঠাতা গো সূর্যদেব। কিন্তু এই সূর্যগর কথা বলে শাস্ত্রের মাঝে তাকে যেসাগ্র সংভ্রমতি কালচক্র, যেগোর আজ্ঞায় সূর্যদেব কালচক্রের মতো সে উদয় অস্ত, সে গোবিন্দ মাদি পুরুষং তমাহং ভজামি। परमानंद गोविंद चरण मादरा। इति श्रीमद्भागवते पंचमस्कंदे भुवनकुश वर्णने समुद्रो वर्ष सन्निवेश परिमाण लक्षण नाम विंश अध्यायो। हरि ओम तत्सत्। जय जय श्री राधेश्याम। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ग्रंथराज श्रीमद्भागवतम की जय। श्रील भुवनेश्वर साधु ठाकुर विजयते तराम। जय जय श्री राधेश्याम। हरि ओम।